उत्तरं यत् समुद्रस्य हिमादेश्य दक्षिणं वर्षतद् भारतं नाम ভারতী যত্র সন্ততি। ব্রিটিশ এবং মার্কসিস্ট হিস্টোরিয়ানদের মিথ্যা ইতিহাসকে সম্পূর্ণরূপে বর্জন করুন এবং ভারতবর্ষকে গ্রহণ করুন। নমস্কার বন্ধুরা, আরিয়ান ইনভেশন থিওরি। আমরা সবাই আরিয়ান ইনভেশন থিওরি পড়েছি বা অনেকে শুনেছি। 1850 সালে ব্রিটিশ জার্মান প্রাচ্যভাষাবিদ ম্যাক্স মুলার প্রথম আরিয়ান ইনভেশন থিওরি আনেন। তিনি বলেন 1500 থেকে 1800 খ্রিস্টপূর্বে আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে ভারতবর্ষে এসে ভারতবর্ষের স্থানীয় দ্রাবিড়দের উন্নত সিন্ধু উপত্যকা সভ্যতা পুরোপুরি ধ্বংস করে এবং দ্রাবিড়িয়ানদের বিশাল গণহত্যা করে তাদের বিন্ধ্য পর্বতের দক্ষিণে অর্থাৎ বর্তমান দক্ষিণ ভারতের দিকে প্রতারিত করে আর্যরা সিন্ধু নদী ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস শুরু করে এবং পরবর্তীকালে আর্যরা ঋগ্বেদ রচনা করে। ব্রিটিশ নৃতত্ত্ববিদ হার্বার্ট রিসলে তার জাতিগত শ্রেণীবিন্যাস করে আমাদের আর্য এবং দ্রাবিড়িয়ানদের মধ্যে বিভেদকে আরও প্রকট করে তোলে এবং ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর ম্যাকলে যে নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে সেখানে আমাদের বৈদিক শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় এবং আমাদেরকে মিথ্যা ইতিহাস পড়ানো হয় যাতে আমরা ব্রিটিশদের মানসিকভাবে গোলাম হয়ে থাকি। ব্রিটিশরা এই কাজ করেছিল কারণ তারা জানতো যে ভবিষ্যতে যতবার তাদের নিয়ে সমীক্ষা করা হবে তাদেরকে খলনায়ক ভাবা হবে। কারণ ওই সময় ব্রিটিশ এবং ইউরোপীয়রা সারা বিশ্বজুড়ে যে শাসনের নামে যে অত্যাচার, ধ্বংসলীলা এবং গণহত্যা চালাচ্ছিল তাকে ঠিক প্রমাণ করার জন্য ব্রিটিশরা আমাদের অর্থাৎ উত্তর ভারতের মানুষদের আর্য বলে তারা বলল যে আর্যরা নিজেদেরকে উচ্চ জাতি মনে করত এবং তারা ভারতবর্ষের স্থানীয় দ্রাবিড় অর্থাৎ নিম্ন জাতিদের উপর অত্যাচার করে তাদের উপর শাসন করেছে। তাই ইংরেজরা যেহেতু তাদের নিজেদের উচ্চ মনে করতো তাই তারা আমাদের ভারতীয়দের অর্থাৎ নিম্ন মনে করে তারাও যে আমাদের উপর শাসন করছে তারা ঠিক করছে এবং ইংরেজরা ভাবলো যে যদি তারা উত্তর এবং দক্ষিণ ভারতকে আর্য এবং দ্রাবিড়ের নামে বিভেদ করে রাখে তাহলে তারা ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি দ্বারা শাসন করতে অনেক সুবিধা পাবে। স্বাধীন ভারতে ম্যাকলে, ম্যাক্স মুলার এবং রিসলের এই ভিন্নতম কাজকে আরও এগিয়ে নিয়ে যায় তামিলনাড়ুর পলিটিশিয়ান পেরিয়ার ও তার সহযোগীরা। তারা ভারতবর্ষে দ্রাবিড়িয়ান মুভমেন্ট আন্দোলন চালু করেন এবং এই ভারত খণ্ডনকারী এবং আমাদের ভারতীয়দের মধ্যে বিভেদকারী এই তত্ত্বকে আরও ত্বরান্বিত করে মার্কসিস্ট রাইটার আর.এস. শর্মা এবং রমিলা থাপরের মতো লেখক লেখিকারা। এই আরিয়ান ইনভেশন থিওরি পুরো মিথ্যা, যার কোনো ভূতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, বৈজ্ঞানিক ডিএনএ কোনো প্রমাণই মেলেনি। ইংরেজরা আমাদের উপর আরিয়ান ইনভেশন থিওরি লাগিয়েছিল কারণ আমাদের একটু তাদের মতো অত্যাচারী প্রমাণ করার জন্য এবং আমাদের মধ্যে উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে আর্য এবং দ্রাবিড়ের নামে বিভেদ তৈরি করে রাখার জন্য এবং আমাদের যে যুগ যুগ ধরে আমাদের অস্তিত্ব, আমাদের ভগবান, আমাদের এত বিপুল শাস্ত্র সব কিছুকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা আমাদের উপর আরিয়ান ইনভেশন থিওরি লাগিয়েছিল। কোনো আরিয়ান ইনভেশন হয়নি, অর্থাৎ আর্যরা বাইরে থেকে ভারতবর্ষে আসেনি, আর্যরা ভারতবর্ষেরই মানুষ। প্রথমত তার কারণ ওই সময়কার বিরাট কোনো গণহত্যার কোনো চিহ্ন মেলেনি। এক জায়গায় 38টি, অন্য এক জায়গায় 12টি কঙ্কাল মিলেছে, যাতে কোনো তরবারি এবং বর্ষার আঘাতের কোনো চিহ্ন নেই। দ্বিতীয়ত ওই সময় সেন্ট্রাল এশিয়ায় বিরাট কোনো সভ্যতা ছিল না, তাহলে আর্যরা বাইরে থেকে ভারতে এসে ভারতের বিরাট সিন্ধু সরস্বতী সভ্যতা এবং ভারতের মতো বিরাট সভ্যতার মানুষদের কীভাবে হারিয়ে দিল। তৃতীয়ত ইংরেজরা বলেছে আর্যরা ভারতবর্ষে এসে ঋগ্বেদ লিখেছে এবং ঋগ্বেদে বারবার বিরাট পবিত্র সরস্বতী নদীর কথা বলা হয়েছে এবং যে নদী বর্তমানে বিলুপ্ত। 1980 থেকে 90-এর দশকে আমেরিকার নাসার স্যাটেলাইট এবং পরে ইসরো স্যাটেলাইটে এই নদীর অস্তিত্বের সোনোগ্রাফি পিকচার দেখা গেছে এবং বলা হয় যে আজ থেকে 3900 বছর আগে অর্থাৎ খ্রিস্টের জন্মের 1900 বছর আগেই এই নদী পুরোপুরি শুকিয়ে গেছে। তাহলে খ্রিস্টের জন্মের 1500 থেকে 1900 বছর আগে আর্যরা ভারতবর্ষে এসে কীভাবে এই শুকনো নদী নিয়ে লিখেছে যে বিরাট নদী, মাদার অফ অল ফ্লাডস। তাই এই ঘটনা থেকেও প্রমাণ করা যায় যে ঋগ্বেদ অনেক যুগ যুগ পুরনো এবং আর্যরা ভারতবর্ষেরই মানুষ।
আমাদের যে বিরাট সংস্কৃত গ্রন্থের ভাণ্ডার বেদ, উপনিষদ, পুরাণ, যদি আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে ভারতবর্ষে আসে, তাহলে আর্যরা কেন তাদের মাতৃভূমির উপর ভালোবাসার কথা কোথাও এখানে লেখেনি? এখানে সব জায়গায় ভারতবর্ষ, আর্যাবর্তের কথা লেখা হয়েছে। এবং ওই সময় 1900 থেকে 1500 মধ্যবর্তী সময়ে সেন্ট্রাল এশিয়ার কোনো ভাষা গোষ্ঠীর মধ্যেই এইরকম সমৃদ্ধ গ্রন্থ পাওয়া যায়নি। তাই এইসব ঘটনা থেকেও প্রমাণ করা যায় যে সংস্কৃত সমস্ত ভাষার জননী এবং আর্যরা ভারতবর্ষেরই মানুষ। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও অণুজীব বিজ্ঞানী ডক্টর নীরজ রায় বলেন, তিনি ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা 4000 ডিএনএ নিয়ে পরীক্ষা করার পর দেখেন যে ভারতবর্ষের সমস্ত মানুষের ডিএনএ অ্যানসেস্ট্রি এক। এবং দ্য জার্নাল অফ জেনেটিক্স, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ইউনিভার্সিটি অফ মাইসুরু এবং ইউনিভার্সিটি অফ হিউস্টন ডিএনএ পরীক্ষার পর যে রিপোর্ট প্রকাশ করেছে তাতেও দেখা গেছে যে ভারতবর্ষের সমস্ত মানুষের ডিএনএ অ্যানসেস্ট্রি এক। এই ডিএনএ পরীক্ষার ফলাফল প্রমাণ করে যে আমাদের আর্য এবং দ্রাবিড়ের কোনো বিভেদ নেই। আমরা অতি প্রাচীনকাল থেকে যুগ যুগ ধরে ভারতবর্ষে আছি এবং আমরা এখানেরই মানুষ। আমাদের বৈদিক গণনা অনুসারে আজ থেকে 5124 বছর আগে কলিযুগ শুরু হয়েছিল এবং 5249 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এবং 5161 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির আবার সিংহাসনে বসেন। আপনি যখন মথুরা থেকে কুরুক্ষেত্র হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ডুমন্ত নগরী দ্বারকার পথে যাবেন, আপনি 5000 বছর আগের ইতিহাস অনুভব করতে পারবেন। এবং যে ডুবন্ত দ্বারকা নগরী আর্কিওলজিস্ট ডক্টর SR রাও উন্মোচন করেছেন। এবং আপনি যখন নেপালের জনকপুর থেকে অযোধ্যা হয়ে চিত্রকূট, দণ্ডকারণ্য, আজকের উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ বনাঞ্চল, এবং তারপর পঞ্চবটি, আজকে মহারাষ্ট্রের নাসিক, তারপর কিষ্কিন্ধা, বর্তমান কর্ণাটকের হাম্পি, এবং তামিলনাড়ুর রামেশ্বরম হয়ে যখন শ্রীলঙ্কা যাবেন, তখন আপনি 7000 বছরের পুরনো ভগবানের ইতিহাস অনুভব করতে পারবেন। আর্য কথার অর্থ আমাদের এখানে কোনো জাতি বা বর্ণ নয়। আমাদের এখানে শ্রেষ্ঠ মানুষ, যিনি কর্ম, বিচার, জ্ঞান শ্রেষ্ঠ এবং যিনি অন্যান্য মানুষের জন্য অনুকরণযোগ্য এবং উদাহরণযোগ্য, তাকেই আর্য বলা হয়। যেমন আমাদের শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে আর্যপুত্র, অর্জুনকে আর্যপুত্র, দ্রৌপদীকে আর্যপুত্রী বলা হয়েছে। তাই এই অত্যাচারী এবং ষড়যন্ত্রকারী ব্রিটিশ এবং মার্কসিস্ট হিস্টোরিয়ানদের মিথ্যা ইতিহাসকে সম্পূর্ণরূপে বর্জন করুন এবং ভারতবর্ষকে গ্রহণ করুন। উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদেশ্য দক্ষিণাম বর্ষতৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। অর্থাৎ সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যে ভূমি আছে তার নাম ভারত এবং তার সন্তানরা সবাই ভারতীয়। ভগবানের সম্পূর্ণ আস্থা রেখে আর্যাবর্ত ভারতবর্ষে শান্তি, সত্য, পরাক্রম এবং জ্ঞানের সঙ্গে বাঁচুন। ধন্যবাদ।